সম্মানিত ভাইরা আমার, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষরা নানাভাবে বঞ্চিত ছিল। এই এলাকার মানুষ যাতে এখানে যে জলাবদ্ধতা সমস্যা, ড্রেনেজ সমস্যা, সন্ত্রাস সমস্যা, কিশোর গ্যাং সমস্যা, মাদক সমস্যা, এই সমস্যাগুলো দূরীকরণ করলে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। কিন্তু ইতিপূর্বে আমাদের যারা নেতা ছিল তারা প্রকৃতপক্ষে এই দেশের মানুষের সমর্থন ছাড়া আমাদের ঘাড়ে তারা নেতা হিসেবে জেগে বসেছিল। তারা জনগণের কোনো উন্নয়ন সাধন করেনি, বরং তারা নিজেদের আখের গুছিয়ে 5ই আগস্টের পরে জনগণের সাথে যেহেতু তাদের সম্পর্ক ছিল না, সবাই দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গিয়েছে। এজন্য আমরা বলতে চাই, জামাত ইসলামী শুধু কথায় বিশ্বাসী নয়, আমরা কাজের মাধ্যমে প্রমাণিত করব একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী দিনে দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত একটি উন্নয়নের বাংলাদেশ আমরা মানুষকে উপহার দেব। এজন্য মানুষের বান্ধব মতবাদ দিয়ে এই সমাজে আসলে কোনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা এই দুনিয়ায়, এই জমিনটা হচ্ছে কার? এই আল্লাহর জমিনে যদি আল্লাহর দেওয়া কোরআনুল কারীমের ভিত্তিতে, কোরআনের শাসনের ভিত্তিতে যদি এই সমাজ পরিচালিত হয়, এই সমাজে আর কোনো অন্যায় অবিচার থাকবে না। মানুষের উপরে মানুষ কখনো জুলুমবাজি করবে না, একজনের জায়গা আর একজনে দখল করবে না, একজনের হক আর একজনের হক মেরে খাবে না। এই দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে ন্যায় ইনসাফের পক্ষে জামাত ইসলামী আজকে যে ঘোষণা দিচ্ছে, দাঁড়িপাল্লার পক্ষে, এদেশের মানুষের, গণমানুষের অধিকার আদায়ের জন্য আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে চান কিনা? এই কোরআনের আইন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের নারীদের অধিকারে প্রতিষ্ঠিত হবে, সকল শ্রমজীবী মানুষের অধিকারে প্রতিষ্ঠিত হবে, মুসলিম মানুষের অধিকারে প্রতিষ্ঠিত হবে, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, অন্য ধর্মের লোকেরাও এখান থেকে নিরাপদ থাকবে। এখানে আর কেউ কাউকে হুমকি দিতে পারবে না, দিবালোকে প্রকাশ্যে অপ্রকাশ্যে কেউ কারো বাড়ি ঘর ডাকাতি করবে না, এখানে যুবকরা আর বেকার থাকবে না, তাদের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করে তোলা হবে। আমি যদি বলি আপনাদের এই এলাকার রাস্তা বছরের পর বছর উন্নয়ন করতে কি সময় লাগে? এই রাস্তায় আসলে মনে হয় এই রাস্তা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন আফ্রিকার কোন জঙ্গলের মতো একটা রাস্তা। সুতরাং এখানে যদি যারা টেন্ডার পেয়েছে, যেখানে সরকারি ইঞ্জিনিয়ার রয়েছে, সবাই যদি আমানতদারিতার সাথে কাজ করত, অন্তত আরো 1 বছর আগে রাস্তার কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু হয়নি, কারণ দুর্নীতির সাথে সরকার এবং লোকাল অনেক লোকরা জড়িত আছে, মানুষের আমানত, মানুষের কাজ নিয়ে খেলাধুলা করছে। যদি সৎ যোগ্য নেতৃত্ব এই সমাজের ড্রাইভিং সিটে যদি থাকে, তাহলে এই সমাজ আর কখনো বিচ্যুত হবে না। আগামী দিনে আপনাদের সমর্থন কোরআনের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলে যাই আপনাদের সামনে, অতীতে অমুক দল তমুক দল ভোট কেন্দ্র দখল করে মানুষের আমানত, ভোটের আমানত তারা দখল করে নানাভাবে মানুষের অধিকার থেকে তারা বঞ্চিত করেছে। আপনি বলে দিচ্ছি, এ ধরনের জিকির ফিকির যারা করছেন, ভোট দেব আমি, কিন্তু গণনা করে আপনার বক্সে নিয়ে যাবেন, এ ধরনের কোন রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। আমাদের নেতা আমরা নির্বাচিত করব,
শূন্য। হয়তো আপনাদের মাঝে আমি বারবার আসতে পারবো না। এখানে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, এই এলাকায় আমাদের আক্তার ভাই আছেন, খলিল ভাই আছেন, আলী ভাই আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন। এখানে যে বেসিক সমস্যাগুলো আছে আপনারা তাদের সাথে কথা বলবেন। আমরা চেষ্টা করব আমাদের দলীয় মাধ্যমে ব্যক্তিগতভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেগুলো করবো ইনশাআল্লাহ। কিন্তু বড় বড় উন্নয়ন সহ যে কাজগুলো আছে এগুলো কোন দলের এবং ব্যক্তির পক্ষে সম্ভব নয়, এটি সরকার গেলেই পরে সম্ভব। আপনারা আমাদেরকে সমর্থন দেবেন, আমরা আপনাদের পক্ষে থেকে আপনাদের শাসক নয়, নেতা নয়, বরং খাদেম হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।